দেখো তাহলে 7 নম্বরে এখানে কি বলেছে বলো। বিরাম চিহ্ন ব্যবহার করে বাক্য লিখো। তাহলে বিরাম চিহ্ন কি কি? একজন একজন, হ্যাঁ হ্যাঁ একজন একজন। তুমি একটা বলো, তুমি দাড়ি কমা আর আর কি? প্রশ্নবোধক চিহ্ন। আরো আছে, আমরা আপাতত শিখবো। তাহলে আমরা এটা এখানে লিখবো, দেখো পরীক্ষার খাতায় এখানে আমরা এটা লিখবো। হ্যাঁ কি রে এত মোটা কেন? তাহলে স্কুলে এসে এটা তুলবো খাতায়। হ্যাঁ তোমার কেমন লাগছে? কেমন লাগছে এখানে উত্তর উত্তর জিজ্ঞাসা করে নাই। হ্যাঁ এইখানে বিরাম চিহ্ন বসাতে বলছে, ঠিক আছে? তাহলে এখানে কি কাজ করতে হবে? তুললাম তো, তোলার পরে কি কাজ করতে হবে? কি বসবে? বিরাম চিহ্ন কোনটা বসবে? উত্তর। প্রশ্নবোধক চিহ্ন বসবে। যদি আমরা কাউকে জিজ্ঞেস করি এই তোমার নাম কি, এই যে জবাব দিলা, প্রশ্ন করলে জবাব দিতে হয়। যদি প্রশ্ন করে তার শেষে একটা কি বসে? প্রশ্নবোধক চিহ্ন বসে। এটা দিয়ে জিজ্ঞেস করছে, জিজ্ঞেস করছে না স্কুলে এসে তোমার কেমন লাগছে? এই যে জবাব দিলা, তাহলে স্কুলে এসে তোমার কেমন লাগছে? জি না, আমি জবাব চাই না। তাহলে এটা প্রশ্ন করছে, তাহলে এটার শেষে কি হবে? প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা আমার নাম হারুন। এই স্টপ, আমার নাম হারুন। এখন কি তোমাদের কিছু বলার দরকার আছে? খালি শুনলেই হবে। তাহলে আমি তো তোমাদের কাছে জিজ্ঞেস করি না। তাহলে আমার নাম হারুন, এটা শেষে কি হবে? দাড়ি। এই যে ভালো বলছে, গুড। সবাই মিলে কাজ করব। প্রশ্ন করছে নাকি? প্রশ্ন করছে। তাহলে এখানে কি হবে? এটা এখানে লিখবো আমরা, লিখে একটা দাড়ি দিয়ে দিব। অনেক সহজ কাজ না? দেখি এবার কে পারে। সিংহ বলল আমি হলাম বনের রাজা। এখানে দাড়ি হবে। হ্যাঁ এখানে দিলাম দাড়ি। আর কিছু হবে এখানে? কোথায়? এটার নিচে না উপরে? না এরকম ফোঁটা বসবে কেন? অবাক হইলে এটা হয় দাড়ি। এই যে যদি বলে সিংহ বলল, সে বলল, তারপরে একটা কমা হওয়ার কথা। তোমাদের বই বের করে দেখো তো আছে কিনা। এখানে ওই সিংহ, বনের রাজা সিংহ, সেই গল্পে দাও, বই দাও, আমি বের করে দেখি। তাহলে সিংহ বলল, এইখানে একটু আমাদের থামতে হয়। তাহলে আমরা কি সেখানে আমরা কি দেব? যেখানে একটুখানি থামতে হয় সেখানে কি দিব? কমা। যেখানে সামান্য একটু থামবো, ঠিক আছে? সিংহ বলল, এই যে দেখো আছে, সিংহ বলল আমি হলাম বনের রাজা, 18 পৃষ্ঠায় দেখো আছে না? তাহলে এখানে একটা কমা হবে। বই রিডিং করার সময় কোথায় কমা দাঁড়িয়ে আছে এটা আমাদের পড়তে হবে। এই বিরাম চিহ্ন ভালো করতে, এই কথা না, আমি কথা বলার সময় কথা শুনতে হবে। বই রিডিং পড়ার সময় কি করতে হবে? কোথায় কমা দাঁড়িয়ে আছে সেটা দেখে পড়তে হবে। তাহলে বিরাম চিহ্নে তোমরা ভালো করতে পারবা। তার নাম ডালিম কুমার, কি হবে? দাড়ি হবে। তোমার হাতে কি বই, কি হবে? এখানে কি হবে আমি সেটা জানি। আচ্ছা হাফসা বলবে প্রশ্নবোধক চিহ্ন। তুমি বলো সিনহা কি হবে? তোমার হাতে কি বই? কারণ আমি জিজ্ঞেস করছি তোমার হাতে কি বই, তুমি জবাব দিবে না আমাকে। তাহলে এটা একটা প্রশ্ন, তোমার হাতে কি বই তোমাকে জিজ্ঞেস করছে। তাহলে জিজ্ঞেস করলে, প্রশ্ন করলে কি হবে? হ্যাঁ এটা প্রশ্নবোধক চিহ্ন হবে, ঠিক আছে? এখন
এখন তোমাদের ব্রেন চেক হবে, ঠিক আছে? আমি এগুলো সব মুছে দেবো, এখন তোমরা খাতায় লেখো। রেডি? 1 2 3 নম্বর দেবো। হ্যাঁ, ওকে, লেখো খাতায়। রেডি? 1 2 3 1 2, এই যে এখানে 5 লিখছে না, আমি 10 দিব। রেডি? 1 2 3